আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা এক বক্তার ওয়াজ শুনলাম। বক্তার ওয়াজ শুনতে যাই তো অবাক। ঠিক আছে, তো বক্তাটাকে আমি নাম নিয়ে হয়তো তাকে ক্রিটিসাইজ করতে চাই না। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশ এবং আমাদের ইসলাম সমাজ এগুলো কোথায় যাচ্ছে। ওই বক্তা বলছিল যে বিশ্ব সুন্দরী এক নারীর নাম বলছিল, তারপরে আরো একটা নারীর নাম বলছিল। আসলে যেগুলো হয়তো আমাদের সমাজ কখনো শোনে নাই, কিন্তু ওই বক্তার মুখ থেকে এইভাবে শুনে। অর্থাৎ আমার একটু একটু মাইন্ডে লাগে এই জায়গায় যে এই বক্তা আমাদেরকে কি শিখাচ্ছে এবং ওদেরকে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছে এটা আসলে সবাইকে দেয় না। আর আল্লাহ তাআলা একটা জিনিস ভালো জানে যে যে যেটার যোগ্য তাকে আল্লাহ তাআলা সেটাই দেয়, এটাও আমি মানি। কিন্তু ওই বক্তা ওদেরকে ভালো ওয়াজ মাহফিলে নেওয়া হয়, ওয়াজ করে মানুষকে দিনের পথে আনবে। সেটা তারা কিভাবে দিনের পথে আনবে এটা মনে হয় তারা দুনিয়াবির সাথে তাল মিলাইতে গেলে চেঞ্জলেস হয়ে যায়। আর যদি চেঞ্জলেস না হতো তাহলে এই বক্তা কিছুদিন আগে বলছিল ওর ইমাম নাকি এক সুদী ব্যবসায়িক। অতএব আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই ধরনের এই ধরনের বক্তাদের ওয়াজ থেকে আমাদেরকে বিরত রাখে। আমি বলতে চাই না যে বক্তাদের থেকে বিরত রাখা, কারণ হয়তো সে দু একটা কথা ভুলবশত বলতেই পারে এবং এটা বলে ফেলছে, স্বাভাবিক। কিন্তু ওর থেকেও কিন্তু আবার আমরা ভালো কিছু আশা করি এবং ভালো কিছু হবে। ঠিক আছে, ভালো কোনো ওয়াজ করবে এটা আমরা ওর থেকে চাচ্ছি। তবে সাময়িক সময়ের জন্য যে জিনিসগুলো সে প্রচার করছে এবং মাহফিল মাদ্রাসা এখানে সেখানে বলছে, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখে। কারণ আমরা জানি যে শুয়োরের মাংস হারাম সুবাদে যেরকম আমরা আমাদের মৃত্যুর আগেও খাইতে চাই না, কিন্তু সুদ, ঘোষ এই জিনিসগুলো সেম ভাবে হারাম, তার চেয়ে আরো ভয়ঙ্কর হারাম। তো এগুলার নাকি আমরা নাকি একটা সুদখোররে ইমাম মানতে হবে। ঠিক আছে, সে এক ওয়াজে বলছিল। তো আমি বলতে চাই এতটুক যে হয়তো আপনি আপনার জায়গা থেকে তাকে ইমাম মানতে পারেন, কিন্তু আমরা তাকে ইমাম মানতে পারি না, কারণ সে একজন সুদখোর, সুদের ব্যবসায়িক। ঠিক আছে, আল্লাহ তাআলা হাদিসে তো বলছে যে যারা সুদ খায় এবং সুদ দেয় এবং যারা সুদের লেনদেনের সাক্ষী হয় তারাও সেম অপরাধী। ঠিক আছে, তো আমি এই জায়গা থেকে বলতে চাই যে বক্তা এই সমস্ত ওয়াজ করে তাকে আমরা হয়তো তার ওয়াজ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, নয়তো তার থেকেও বিরত থাকা উচিত। তো আমি আজকের এই কথাটা বলার উদ্দেশ্য এইতটুকু যে ইসলাম আমাদেরকে খুব সুন্দর পথ দেখাচ্ছে। আমরা ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি, কিন্তু এই ইসলাম নিয়ে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু ভালো মানুষরাও কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায়। তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন নিশ্চয়ই আপনাদের মতামত শেয়ার করবেন। ঠিক আছে, আমি বক্তার নাম বলে বক্তাটাকে হয়তো লজ্জা লজ্জা দিতে পারি না। ঠিক আছে, কারণ সে নিশ্চয়ই আমার চেয়ে ভালো শিক্ষিত, আমার চেয়ে ভালো এলেম আছে। আল্লাহ তাআলা তাকে আমার চেয়ে ভালো এলেম দিয়েছে, কিন্তু আমি চাই সে যেন আল্লাহ তাআলা যে এলেম দিয়েছে তাকে সেই এলেম গুলা যেন সঠিক রাস্তায় এবং সঠিক জায়গায় প্রয়োগ করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।